আমি এস এম মোফাজ্জল হোসেন, ভয়েস অফ গুড নিউজ 24 পার্ক কাঁচা বাজারে আমি এখানে আসছি। আমি বর্তমানে বাজারের কাঁচা বাজারের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ যে জিনিসটি, যে পণ্যটি মানুষের সবসময় প্রয়োজনে লাগে, সর্বদাই যে পণ্যটি আমাদের প্রয়োজনে লাগে, সে পণ্যটি কাঁচামরিচ সম্পর্কে আমি আপনাদেরকে কিছুটা ধারণা দিব। বর্তমানে কাঁচামরিচের দাম অস্বাভাবিক হারে বেড়ে গেছে। ভাই, কাঁচামরিচ কত করে? হ্যাঁ হ্যাঁ 320 টাকা কেজি। এটা তো পাইকারি। পাইকারি যদি 320 টাকা হয়, তাহলে খুচরা বাজার কত? হ্যাঁ 100 টাকা পোয়া, মানে 400 টাকা কেজি। 400 টাকা কেজি, তাহলে তো মানুষের নাভিশ্বাস উঠে গেছে। তো আপনারা এই মরিচ কোথেকে আনছেন? হ্যাঁ কোথেকে? ইন্ডিয়ার মরিচ। হায় রে হাই, ইন্ডিয়ার মরিচ আপনার 300 টাকা কেজি বেচতেছেন, বাজারে বিক্রি হচ্ছে 400 টাকা কেজি। তাহলে এই সমস্ত সাধারণ মানুষজন, আপনারা কি মরিচ কিনতে আসছেন নাকি আপনারা কি ব্যবসায়ী? ও, তাহলে বাজারে, এই খুচরা বাজারে এই কাঁচা মরিচের দাম কত? 80 টাকা পোয়া কেনা, 90 টাকা, 100 টাকা। 100 টাকা এরকম বিক্রি হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই আপনার নামটা কি? হ্যাঁ ভালো করে নাকি ফটো? এই কাঁচা, এই পেঁয়াজ কত করে? এই আলু ওইটা, আর এই যে মূলা কত করে? মূলাটাও 60 টাকা কেজি। মূলাও 60 টাকা কেজি যদি হয়, তাহলে মানুষ কিভাবে তাদের দৈনন্দিন জীবনে এই বাজার ঘাট করে কিভাবে তারা জীবন ধারণ করবে? আমি তো এইটার কোনো অস্তিত্ব বা এটার, হ্যাঁ প্রিয় দর্শক, এই আপনার মুই কত করে? পটল, কাঁচামরিচ 80 টাকা পোয়া হইলে পারে, তাহলে আপনার কেজি কত হইল? 320 টাকা। বেগুন কত করে? বেগুনও 80 টাকা। আসলে বাজার নিয়ন্ত্রণ করা। ভাই, হ্যালো, এই কাঁচামরিচ কার? এই কাঁচামরিচ, এটা কোথাকার কাঁচামরিচ? ইন্ডিয়ান। কাঁচামরিচ কত করে বেছো তুমি? হ্যাঁ 300 টাকা কেজি। 300 টাকা কেজি। তাহলে কাঁচা বাজার কত? তোমার নাম কি? হ্যাঁ রিয়াজউদ্দিন। ভাই, এই মরিচ কোথাকার? এটা কত করে বেছেন আপনি? একই ঘর। এটা খুচরা? আচ্ছা, ঠিক আছে। কাঁচামরিচের দাম কিছুদিন আগেও ছিল 160 টাকা কেজি। বর্তমানে সেই কাঁচামরিচ আমাদের দেশীয় কাঁচামরিচ না, এটা বাজারে যা দেখা যাচ্ছে সব ইন্ডিয়ান কাঁচামরিচ। এই ইন্ডিয়ান কাঁচামরিচের দাম, ভাই, ইন্ডিয়ান কাঁচামরিচ বেচলাম হলো আপনার কাটায় 260 টাকা কেজি। 260 টাকা কেজি পাইকারি বেচলাম বস্তা কাটা। আর ডাইলা 280 টাকা কেজি। মালের মান খারাপ, বৃষ্টির জন্য সব নষ্ট হয়ে গেছে। ওই জায়গায় বেচতেছে 300 টাকা কেজি। খুচরা বিক্রি করতেছে, আমরা পাইকারি বেচছি। না ভাই, কথাটা মিললো না আপনার কথাটা। আমাদের কাছে নিয়ে বিক্রি করতেছে, দোকান ভাড়া মাছ কর্মচারী দেবো। না না, ওরা তো পাইকারি বেচতেছে 300 টাকা কেজি। 60 টাকা কেজি। মালের মান খারাপ এটার। এটার মান খারাপ? হ্যাঁ, পাকা, কাঁচা। আচ্ছা, তাহলে
খুচরা বাজারে কত? খুচরা হলো বেচলাম 60 টাকা কেজি পাইকারি। না পাইকারি না, খুচরা বাজারে দাঁড়িয়ে খুচরা হলো 100 টাকা কেজি 90 টাকা কেজি। আরে কাঁচামরিচ কত করে বেচছে? কাঁচামরিচ কত করে আছে? কাঁচামরিচ বেচছে তোমার হলো এই 80 টাকা পোয়া। 80 টাকা পোয়া হলো কত? 320 টাকা কেজি ভালোটা ভালোটা। 320 টাকা কেজি ভালোটা। তাহলে আপনারা কি মরিচ পাইকারি কিনতে আসছেন না খুচরা কিনতে আসছেন? না পাইকারি। আমরা পাইকারি কিনতে আইছি। প্রিয় দর্শক, আমরা কিছুদিন আগেও দেখেছি এই মরিচের দাম অনেক কম ছিল। এই মরিচের দাম অস্বাভাবিক হারে বেড়ে গেছে, কারণটা কি ভাই? বৃষ্টির কারণে। আচ্ছা, আমাদের দেশে কাঁচামরিচ হয় না? দেশে কাঁচামরিচ গাছে নাই, তুলতে যায় চাষি 10 কেজি উঠে 3 কেজি। আমদানি নাই, গাছ মরে গেছে, বৃষ্টি সব শেষ হয়ে গেছে। তাহলে এরাই ইন্ডিয়ান মরিচ না আসলে বাংলাদেশের মরিচ পাবো না। লাগবে 500 মন, আসে 100 মন, এই অবস্থা। আপনার নামটা কি ভাই? সুজন সাহা। সুজন সাহা। আপনি তো অবাক করা কথা বললেন। যাই হোক, আমাদের দেশে এখন কাঁচামরিচ হয় না। ইন্ডিয়ান থেকে না দিলে দেশের মরিচ পাবে না অনেকে, যারা গরিব লোক খাইতে পারবে না। বন্যা তো বন্যা অঞ্চলে যাবো, নতুন মজ বলবো। যারা পয়সার লোক তারা খেতে পারবে, দিন মজুরের লোক খেতে পারবে না। তা আপনি এত পাকা মরিচ করতে এটা বাইরে উঠছে, ইন্ডিয়ান থেকে আনছি, ঢাকা থেকে আনছি, কারমবাজার থেকে কিনে আনছি। বস্তা কাটা দেখা দেখি নাই, চোখ বান্ধা দিচ্ছে আমাকে, কয় যা আছে দাম করে নেও। গামছাতে বান্ধে, কয় যা আছে দাম করে নেও। ওই আপনার ওই কারণ বাজারে হ্যাঁ, মানে দেখার কোনো সুযোগ নাই। চোখ বান্ধে গামছা দিয়ে, দাম কও, যা আছে পঁচাত্তর দাম কও, এইভাবে বলে বাচ্চা হবে না। আসলে কাঁচামরিচেরও একটা সিন্ডিকেট আছে মনে হয়। সিন্ডিকেট আছে না? সিন্ডিকেট নাই। হ্যাঁ, সিন্ডিকেট নাই, ওখানে পাল্লা তারা আপনাদের যে চোখ বান্ধে দেখা দেখি নাই, দাম কত বলতে বলে, দেখা দেখি নাই, দাম বলো, তাই বলে, যা আছে দাম বলো। এনে বীজ বস্তা আছে। পাকা পাকা দাম বলো। ওই যে মেয়ে ভাই, ওই যে এবার পচে আছে গা, ওরা আদা নিয়ে আসছে। বৃষ্টির কারণে মাল নষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, বাজারে আজকে আমাদের এখানে কোনো দেশি মরিচ নাই, কাঁচামরিচ। ছিল অল্প, সীমিত। অল্প শেষ। সেটার দাম কি আরো বেশি? না, ওই দাম বেশি, কিন্তু ওটা ভালো দেখা যায় না। ও আচ্ছা আচ্ছা, যাচ্ছি। ওই এই মরিচালা, এটা হলো পচা মরিচ। কথা সত্য, পচা মরিচ কত করে? 270-60 টাকা কেজি। আচ্ছা, এটা পড়ছে কেন? এটা তো এটা এই মরিচের অবস্থা তো এমনি ভালো দেখা যায়, কিন্তু পচলো কিভাবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আপনি 260 টাকা বেচছেন? 60-70 টাকা বেচছেন। কিনছেন কত করে? আপনি তো দেখে কিনেন নাই মনে হয়। 200, তাহলে আপনি 260 টাকা বেচেন কেমন করে? আপনি এই কথাটা তো কইতেছেন না যে আপনি লস দিয়ে বিক্রি করতেছেন। আপনি কি মরিচ কিনবেন নাকি কাকারা? এখান থেকে কিনছেন? তো এখান থেকে যে পচা মরিচ কিনলেন, খাওয়াবেন দাম করে, কত করে বেচবেন? না, 80 টাকা 90 টাকা পাওয়া বেচুন। আপনারা কি মরিচ বাঁচতেছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি আশ্চর্য হয়ে গেছি আসলে। আমি বিভিন্ন কাঁচামরিচের দোকান ঘুরে দেখলাম, অনেকেই বলতেছে যে ওই ওখানে যান, ওখানে পচা মরিচ আছে। তো আপনাদের কথার সাথে কাজের মিল আছে, আপনারা অস্বীকার করেন নাই যেটা পচা মরিচ না। কিন্তু এখন বিষয়টা হলো, এই পচা মরিচ ভাই তো আপনার আমাদেরই খাওয়াবেন।
আসলে প্রিয় দর্শক, আমাদের দেশে অতি বন্যা, অতিবৃষ্টি, বিভিন্ন কারণে আমাদের দেশীয় কাঁচামরিচের গুণগত মান এখন নাই বললেই চলে। এখানে এখানে যত মরিচ দেখতে পাচ্ছেন সব হলো ইন্ডিয়ান মরিচ। আমি যে কথাগুলো বললাম এগুলো সব ইন্ডিয়ান মরিচের, কাঁচামরিচের কথা বললাম। ওনারা আপনারা মরিচ কাউরান বাজার থেকে নিয়ে আসছেন, কাউরান বাজার থেকে মরিচ নিয়ে আসছেন, কিন্তু দেখে আনেন নাই। এখন যদি পচা থাকে তাও সেটা আপনার। আচ্ছা, এই ধরনের একটা বিষয়, পচা জিনিস বাজারে আমদানি করা এবং সেটা সাধারণ জনগণের মধ্যে বিতরণ করা, এটা একটা অন্যায়। আমরা আশা করি কর্তৃপক্ষ যেন এই বিষয়টার প্রতি একটু নজর দেন। কর্তৃপক্ষ যদি তাদের এই আমদানি করা জিনিস লস দিয়ে বিক্রি করতে হয় তাহলে তাদের একটা লস। কাজেই আমিও চাই যাতে এই মরিচগুলো সাধারণ মানুষের কাছে সুস্থ মরিচ পৌঁছুক, সুস্থ মরিচ, ভালো মরিচ। যেহেতু কাঁচা মরিচ ছাড়া আমাদের আর কোনো গতি নেই, সেহেতু আপনার নামটা কি ভাই? মাসুদ রানা। তাহলে আপনি লস দিয়ে বিক্রি করতেছেন তো, উনি লস দিয়ে এই কাঁচামরিচ বিক্রি করতেছেন। কাজেই আমি চাই না কোনো ব্যবসায়ী তার ব্যবসা ক্ষতি দিয়ে ব্যবসা বাণিজ্য করুক। আর ক্ষতি দিয়ে ব্যবসা বাণিজ্য করার অর্থই হলো জনগণ প্রতারিত হওয়া, জনগণের ক্ষতি হওয়া। আমি কর্তৃপক্ষের কাছে দৃঢ় আশা ব্যক্ত করতেছি যাতে এই বিষয়গুলো সুনজরে আনেন এবং সুদৃষ্টিতে রাখেন। আমি SM মোফাজ্জল হোসেন, ভয়েস অফ গুড নিউজ 24 থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।